আপনাদের বোঝালেন এবং আমাকে কিছু প্রশ্ন রেখে গেছে, তাই না ভাই? আমাকেও রেখে গেছে। আব্দুল্লাহকে দেখে কিছু নারী অজ্ঞান হয়ে গেছিল এবং কিছু নারী পাগল হয়ে গেছিল, কিছু নারী মারাও গেছিল। আর একটা নারী বিয়ে করতে চেয়েছিল, তার নামটা কি এবং তার পিতার নাম কি? কেনই বা আব্দুল্লাহকে বিয়ে করতে চেয়েছিল? এই প্রশ্ন খুব সুন্দর। আমার আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর সঙ্গে মিরাজ করেছিলেন, চাচা বুঝতে পারছেন তো? আল্লাহর সঙ্গে মিরাজ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতকে বলেছিলেন, হে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত, আপনার সঙ্গে আমার মিরাজ এটা কোনো কথা নয়, আপনি বলুন আমার এই উম্মতের সঙ্গে মিরাজ আপনার কেমন করে হবে? আমার আল্লাহ বলেছিলেন, আসসালাতু মিরাজুন মুমিনিন, তোমার উম্মতের সঙ্গে আমার মিরাজ হবে সিরেফ নামাজের মাধ্যমে। তাহলে আসসালাত, সালাত মানে কি বাবা? সালাত মানে নামাজ, মিরাজ মানে দেখা, মুমিনিন মানে মুমিন। তাহলে এখানে বোঝা যাচ্ছে সালাত মানে মিরাজ, আসসালাতু মিরাজ দেখা, মুমিনিন মুমিন ব্যক্তির সঙ্গে। তাহলে নামাজের মধ্যে দেখা হবে আল্লাহর সাথে সিরেফ মুমিন ব্যক্তি। কাল হাসরের মাঠে দুই শ্রেণীর মানুষের হিসাব হবে না। কার কার হবে না বাবু? একটা আল্লাহর বান্দা, হিসাব হবে না, আর একটা হচ্ছে নবীর উম্মত। আবার কোরআন এক জায়গায় বলছে যে মিথ্যা কথা বলবে বাবা, সে আল্লাহর বান্দা হতে পারবে না, আর যে কথা খিলাপি করবে সে নবীর উম্মত হতে পারবে না। খুব সুন্দর উনি বলেছেন, খুব ভালো বলেছেন। এই হলো কথা। আর উনি প্রশ্ন করেছেন কি, যে আব্দুল্লাহকে দেখে কিছু নারী পাগল হয়ে গেছিল, কিছু নারী মারা গেছিল, কিসের জন্য? কারণ ওই যে মোহাম্মদী ফুল যখন আব্দুল্লাহর পেছনেতে এসে গেছে, তখন সেই নূরের ঝলক, নূরের ছটা এত সুন্দর আব্দুল্লাহকে দেখাচ্ছিল। ওই সুন্দরের জন্য কিছু নারী মারা গেছিল পাওয়ার জন্য, এবং কিছু নারী পাগল হয়ে গেছিল। আর যে বিয়ে করতে চেয়েছিল, তিনার পিতার নাম হচ্ছে নাফুল, নাফুল বাদশা, ওনার মেয়ের নাম হচ্ছে রায়হানা বিবি। ওই রায়হানা বিবি আব্দুল্লাহকে বলেছিল, হে আব্দুল্লাহ, তুমি যদি আমাকে বিয়ে করো, আমার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি তোমাকে আমি দিয়ে দেব। আব্দুল্লাহ বলেছিল, এই টাইমে না, আমার ঘরে স্ত্রী আছে মা আমিনা, আমার ঘরে স্ত্রী আছে আমিনা, ওই আমিনাকে আমি জিজ্ঞাসা করব, তারপরে তোমাকে বলবো। সন্ধ্যার সময় উনি চলে গেলেন, রাতে আমিনাকে জিজ্ঞাসা করলেন, সকালে গিয়ে ওই নফুলের মেয়ে রায়হানাকে বলল, আমি তোমাকে বিয়ে করব। রায়হানা বলল, না না, তোমাকে বিয়ে করতে হবে না, আমি যার জন্য তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম সেই জিনিস আর নাই। বুঝতে পারা গেল চাচা? মানে রাতের মধ্যে সেই জিনিস শেষ হয়ে গেছে। এই হলো না জিনিস। তাই আস্তে আস্তে সব কিছু আবার হবে। কি বলছি শোনো। তাই এমন একজন লাইলি ছিল হবে, মজনু নিজেই পাগলা, তোমরা কি তার নাম জানো গো? তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন লাইলি ছিল হবে, মজনু নিজেই পাগলা। এমন একজন লাইলি ছিল হবে, মজনু নিজেই পাগলা। তোমরা কি তার নাম জানো গো? তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ।
তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ বলে, মোহাম্মদ রাসূলুল্লাহ। ওরের বোঝা লইতেন ফেলে, ইহাই নবী পাই জীবনে। ওরের বোঝা লইতেন ফেলে, ইহাই নবী পাই জীবনে। ঘরে ঘরে নবী পুছিয়া দিলে, তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ। আসলেন নবী ভূমণ্ডলে বলে বলে, আসলেন নবী ভূমণ্ডলে মহতি বলে, আসলেন নবী ভূমণ্ডলে মহতি বলে। ঘরে ঘরে নবী পুছিয়া দিলে, সত্যের বাণী পুছিয়া দিতে, সইলে দুঃখ ও জ্বালা। তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ বলে, মোহাম্মদ রাসূলুল্লাহ। খুব সুন্দর বলেছেন ইনি। আমার জিজ্ঞাসা থাকবে, মা আমিনার গর্ভে যখন আমার আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তখন মা আমিনা বাবা মাসে মাসে স্বপ্ন দেখতেন, তাই না বাবা? যখন গর্ভে ছিল তখন কিন্তু মাসে মাসে স্বপ্ন। তোমার কাছে আমার জিজ্ঞাসা থাকবে, প্রথম মাসে একটা স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নটা কি? সেই স্বপ্ন পিতা আব্দুল্লাহকে বলা হয়েছিল, আব্দুল মুত্তালিবকে বলা হয়েছিল, মা আমিনা বলেছিল। দ্বিতীয় মাসের স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নটা কি? সেটা আব্দুল মুত্তালিবকে বলা হয়েছিল। এই তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, 8, 9 এই 9 বার স্বপ্ন দেখেছিল। তোমার কাছে আমার জিজ্ঞাসা থাকবে, এই 9 বার স্বপ্ন কি কি স্বপ্ন দেখেছিল, কেমন স্বপ্ন দেখেছিল? যখন আমার আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে 7 মাস, তখন কুরাইশের বংশরা ওরা খবর পেয়েছিল আমাদের এই ধরাধামে এমন একজন জন্মগ্রহণ করছে, সে কুরাইশ বংশকে নাকি খতম করে দিবে, শেষ করে দিবে। সেই মনীষীতে বলে দিয়েছিল, সেই কুরাইশ বংশের লোক সেই দিন থেকে চিকাপ করতে শুরু করেছিল, প্রচার করে দিয়েছিল যে এই নারীর গর্ভে সন্তান থাকবে, সেই নারীর গর্ভ থেকে ওই সন্তানকে নষ্ট করে দেয়া হবে।
যখন 7 মাস হয়ে গেল, তখন আমার আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ শাম শহরে বাবা ব্যবসা করতে গিয়েছিল। সেই ব্যবসা ক্ষেত্রে সেখানে ওনার মৃত্যুবরণ করে। আর আমার আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মায়ের গর্ভ থেকে বেরিয়ে গিয়ে তিনার জানাজা পড়ে এসেছিল, শুনেছি তাই না বাবা? বাজাও, আমি কথা বলছি আলছি না, তোমরা দিয়েছো বাবা। তাই যখন জানাজা পড়তে গেলেন উনি, তোমার কাছে এখানেও আমার জিজ্ঞাসা থাকবে, একটা নারীর হচ্ছে বাবা 3টা 9টা দাঁত, তাই না? 9টা দরজা, এই দুটো এই দুটো এই দুটো এই দুটো এই দুটো এইভাবে 9টা, তাই না? তোমার কাছে আমার জিজ্ঞাসা থাকবে, আমার আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের গর্ভ থেকে বেরিয়ে গেলেন কোন পথ দিয়ে বেরিয়ে গিয়েছিলেন? জিজ্ঞাসা। আবার এসে যখন ঢুকলেন পেটের মধ্যে কোন দ্বার দিয়ে ঢুকেছিলেন? তারপরে সন্তান বাবা হয়ে গেল। সন্তান যখন হলো, তোমার কাছে আমার জিজ্ঞাসা থাকবে, ওই ঘরের মধ্যে কোন টাইমে নবী জন্মগ্রহণ করেছিল, সেটা কোন বার ছিল, কোন মাস ছিল এবং কোন টাইম ছিল, ওই ঘরের মধ্যে কারা উপস্থিত ছিল? আমাদের দায়মা লাগবে, তা নাহলে ডাক্তার লাগবে। আমার নবী যখন জন্মগ্রহণ করলেন দিনে না রাতে, দায়মা কারা ছিল, তাদের নামগুলো কি? সুন্দরভাবে তুমি আমাকে বলে দিবি। যখন নবী জন্মগ্রহণ করলেন তখন জিবরাইল আমিন 3 দিনকার মতো নিয়ে চলে গেলেন। কোথায় নিয়ে গেলেন? জান্নাতুল ফিরদৌসে। 3 দিন দরজাটা বন্ধ থাকলো এবং সেই নবীকে জিবরাইল আমিন কোলে করে জান্নাতে নিয়ে চলে গেল। তোমার কাছে আমার জিজ্ঞাসা থাকবে, এখানে কি নবী উলঙ্গ অবস্থায় ছিল না বস্ত্রহীন অবস্থায় ছিল? বস্ত্র অবস্থায় যদি থাকে তুমি সুন্দরভাবে আমাকে বলে দাও। তারপরে নবীকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো। তখন জান্নাত দেখাতে গেল, তখন জান্নাত থেকে একটা আওয়াজ আসলো, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। তারপরে যখন দুজক দেখাতে গেল, দুজক থেকে আর একটা আওয়াজ আসছে, বালাগাল গুলাবে জামালেহি হাসানাত জামাল দুজালেহি হাসানাত জামির জামিরহি সাল্লু আলাইহি। তোমার কাছে আমার জিজ্ঞাসা, জান্নাত থেকে এত ছোট কথা এলো এবং দুজক থেকে এত বড় কেন? ওই আয়াতটা কে পাঠ করেছিল? ওই দুজকের মধ্যে কে ছিল? তার নামটা কি? সে কেন ওই বা দুজকের মধ্যে ছিল? এইটুকু তোমার কাছে আমার জিজ্ঞাসা। দেখো তোমার কি হয়, খুব ছটফট করছে। শালা বেটি মুসলমান, খোদা দুশমন হয় তারা, খুব ছটফট। তুমি আস্তে আস্তে আমাকে বলে, চাচা আছে বুঝে নেবে। তাই কি বলছে, আওয়ালে আখেরি নবী জোহরে বতনে নবী, আওয়ালে আখেরি নবী জোহরে বতনে নবী, মায়ের পিতা হলেন আব্দুল্লাহ। তোমরা কি তার নাম জানো? তোমরা কি তার নাম জানো? মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন বাইরে ছিল বলে মজনু নিজে পাগল। ছিল হবে মজনু নিজে পাগল। তোমরা কি তার নাম জানো? তোমরা কি তার নাম জানো? মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ।